আমরা অনেকেই জানি না হয়তো যে আমরা সিলেটের ভিতরে এমন একটা সুন্দর জায়গা আছে, যে একটা ছবি আর ভিডিও করবার লাগে পারফেক্ট একটা জায়গা। আর খালি একটাও নয়, এখানে মজা আছে 3D 9D শো আরও অনেক গেম। আর এই গেম কিন্তু খেললে মনে হইব আপনার জন্য পৃথিবীর মাঝে আর এক জগৎ ইয়া ঢুকে গেছে। এখানে মাঝে কিলাখান যাইব আর কত টাকা লাগবো সবটাও বুঝিল আজকে আমার ভিডিও দেখলে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনারা? আশা করি সব ভালো আছেন। অনেকদিন পরে আমার লালপুরি লইয়া বার থেকে বাড়ি গেলাম। সাইকেল লইয়া এলাম শিববাড়ি বাজার পর্যন্ত। বাকি জায়গাগুলো আমার লালপুরি তো ইয়েও যাই মুখি সিএনজি এখানে মাঝে উঠে গেলাম। আর আজকে আমার লোকে যাইবার হাত সিএনজি এলাম হুমান চত্বর পর্যন্ত। হুমান চত্বর আইয়া গাড়ি থেকে নামি এখনকে যেলাম বান্দর তলে আটি। যারা বান্দর তল ছিল না তারা চত্বর আইয়া যে মানুষের জিজ্ঞা করলে বান্দর তল দেখাইয়া দিব। বান্দর তলে আইলে দেখতে পারবা যে গোলাপগঞ্জের সিএনজি আছে। ওখান থেকে আমরা গোলাপগঞ্জের সিএনজি এখানে মাঝে উঠে গেছি। যাওয়ার সময় চকুর মাঝে রাস্তার মাঝে অনেক সিএনজি রাখা। পুরো ড্রাইভার বাইরে জিজ্ঞা করলাম, তাই নইলে এই তো সকল সিএনজি গ্যাস লইবার লাগে নৌবা। বর্তমানে পাম্প মাস শেষ হওয়ার আগে গ্যাসের লিমিট শেষ হয়ে যায়। মানুষ সকলে এক পাম্প থেকে আরেক পাম্প যাই গ্যাস লইবার লাগে, যেটা এক প্রকার হয়রানির শিকার তারা। ওখানকে আছি আমরা শ্রীরামপুর বাইপাসও। শ্রীরামপুর বাইপাস ফালেও যাওয়া লাগে এই জায়গার মাঝে। আপনার লাগে মাত্র মাত্র প্রায় জায়গার খান কাছে পাচ্ছি। গাড়ি ড্রাইভারে কইবা যে ডিমল্যান্ড পার্কের রাস্তার সামনে লামিয়ে দেওয়ার লাগে। ইদমাইলে তোর বাজে ডিমল্যান্ড ওয়াটার পার্ক লেখা আছে। ও জায়গা থেকে এতটাই নিয়ে দিয়া পড়ছে ডিমল্যান্ড পার্ক। তবে এখানে আইলে ডিমল্যান্ড পার্ক যাওয়া লাগে কোনো গাড়ি মিলে না। আমরা ভাগ্য ভালো আছিল কারণ এখানে সিএনজি এখন পাইলিছি। ভাই প্রথমে যাইতে রাজি আসলে না, পরে আমরা একটু রিকোয়েস্ট করছি, তারপরে আমরা লিয়া গেছেন ডিমল্যান্ড পার্ক। আইলাম আমরা টিকিট কাউন্টারও টিকিট লইবার লাগে। জনপ্রতি টিকিট আছিল 150 টাকা করে। পার্কও হামানি পরে প্রথমে আটা শুরু করলাম। ডিমল্যান্ড পার্কে অনেকগুলো নতুন রাইড যুক্ত হয়েছে, যেটা পর্যটকরা আরো বেশি আকর্ষণ করিয়া তুলছে। এখানে আমাদের কিতা কিতা রাইড আছে এবং রাইডের দাম কত এগুলো আপনারা একটু পরেও হইলাম। প্রথমে সেরা থেকে ঘুরলে একটু পরেও হইলাম। ওটা হইলো ডিমল্যান্ড ওয়াটার পার্ক, যেটা টিকিট 450 টাকা করি। তবে আমরা ডিমল্যান্ড ওয়াটার পার্কে ঢুকছি না। এই জায়গার মাঝে ঢুকা হয়ে চকুর মাঝে ফেলবো সুন্দর পরিবেশ, চারপাশের সুন্দর ভিউ। ওটা হইলো ডিমল্যান্ড পার্কের অন্যতম একটা আকর্ষণ বাম্পার কার, যে রাইডের মূল্য 100 টাকা করে। যে কোনো জায়গার মাঝে উবাইলে ছবি আর ভিডিও এবারে পারফেক্ট আইব। আউটার নামও বাম্পার কার। এই রাইডের দামটা আমি ভুলে গেছি, তবে 100 টাকা মনে হয় আসিল। সিলেটের ডিমল্যান্ড পার্ক, যেটা গোলাপগঞ্জের হিলালপুর পড়ছে, যেটা একটা জনপ্রিয় ওয়াটার পার্ক। প্রায় 100 একর জায়গা নিয়ে এই জায়গাটা গড়িয়া উঠছিল। বিভিন্ন রাইড কিংবা ওয়াটার ওয়ার্ল্ডের সুবিধা প্রদান করে, যেটা পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে একটা ভালো একটা বিনোদনের জায়গা। এখানে আইলে ফাইলিবার রুলার কোস্টার, বাম্পার কার। এই পার্কটা সকালে 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, যেটা আমরা সিলেট শহর থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে পড়ছে। এর সময় এই পার্কের একটা অন্যতম আকর্ষণ ছিল ওই জায়গা, যেখানে মাঝে ঈদ আইলে মানুষ সকলে জাম থাকতা। তবে বর্তমানে একটা এখন বন্ধ আছে। বাইকার বিভিন্ন ধরনের রাইড এখানে মাঝে দেখাইতা। আর ওই যে জায়গাটা দেখতে পারে এখানে মাঝে রাইড হইলে অনেক সুন্দর লাগে। নারায়ণগঞ্জের আলো এই জায়গাটা রাইডকে আলোক সজ্জিত হয়ে যায়। আছে একটা ব্রিজ, যে ব্রিজ আপনারা ফটো এবং ভিডিও তুলতে পারা খুব সুন্দর, যেটা বানানি হয়েছে সুন্দর লাগে। ঘুরাঘুরি করার পরে এক কাপ কফি খাইলাম, যেটার দাম আছিল 30 টাকা করে। দাম 30 টাকা হইলে মজা লাগছে কফিটা খাইতে। কফি খাইয়া দেখতাম পেলাম আরো একটা রাইড, যে রাইডটা অনেক বেশি একটা মজার রাইড আছে। 50 টাকা দিয়ে আপনিও গরুর উপরে উঠবা। যদি ফরি যান তাইলে আপনার 50 টাকা লসার থাকতে পারলে তো থাকলা। অন্য সময় ঘুরাঘুরি করলাম, ওখানকে আমরা একটা রাইড করবো, যেটা হইলো 3D। রাহাত দেখলাম তুমি যাও গিয়া টিকিট লো, আমি আইরাম। রাহাতে টিকিট লিয়ে আইরা আর আমি গিয়া ভিতরে হামাইরাম। আর 3D রাইডের টিকিট আছিল 50 টাকা করে। ভিতরে হামানি পরে দেখি ওখান চেয়ার রাখা আছে। আমরা পরে খেয়েও আসিল না এখানে। হিবাইতে আমি রাহাতের লিয়া ডরো আছি। রাহাতে আবার খুব বেশি ডরায়। রাহাতে আমি খেলাম স্ক্রিনের মাঝে কিতা দেখাইতে পারো তুমি কৌসাইন হে কান শুনিয়া গো বসনাত লাগিয়েছে কিতা দেখাইতে পারে। কত সময় পরে রুমের সকাল লাইট বন্ধ করা হয়ে যায়। শুরু হয় 3D অ্যানিমেশন। আর আমরা যে চশমাটা লাগিয়ে দেওয়া হয়েছিল, এই চশমা লাগতো যে সব তো আমরা চকুর সামনে হওয়ার, যেটা কিছু ভয়ঙ্কর আসিল। ডিমল্যান্ড পার্কে আইলে আপনারা অবশ্যই 3D একবার ট্রাই করে যাইবা। প্রায় 30 মিনিটের মতন আমরা 3D দেখানো হয়েছিল। 3D দেখে এখন আমরা একটু আকর্ষণ লাগিয়েছে। সাইরাম দিয়ে যাইতে বড় কিছু দেখবার কারণ আমরা এখন গিয়ে 90 থামাই যাবো। রাহাতে গিয়ে আবার টিকিট লইরা। আর 90 টিকিট জনপ্রতি আসলে 100 টাকা করে। আইয়া বললাম 90 গেমর জন্য। বাড়াতে গিয়ে তো সাধারণ দেখতে মনে হয়, তবে ভিতরে ঢুকার পরে শুরু হয় আসল মজা। সাইড পাশের মুভমেন্ট আর সিটের ভাইব্রেশন, বাতাস আর সাউন্ড সব মিলিয়ে মনে হয় যেন আমি শুধু খালি দেখলাম না, বরং আমি নিজে গেমের ভিতরে ঢুকে গেছি। সপ্তাহ লাগে আমার নিজের চকুর সামনে, আর সপ্তাহ বাস্তব লাগে। আখটা দূরি লাগে আমার চকুর সামনে ইয়া বগলে একটা হামাই যায়। লোক আমি এটা আমার চশমা খুলছি। আপনারা যখন নিজে এটা চলবা তখন ওরকম আতঙ্কিত হয়ে যাবা হঠাৎ করে। মাঝখান দিয়ে রাহাতর বাইরে ক্যামেরা ঘুরিয়ে দেখলাম রাহাতর অবস্থা কিতা। রাহাতে লিয়ে তো আমার সন্দেহ লেগেছে রাহাতে ঘুমাইয়া না দেখরা হিবাদি রাইড তো চলে লাগে যেন আমরা উপরে দিয়ে ট্রেনিং চললাম। প্রায় আধা ঘন্টার মতন 90 রাইডটা চললে পরে আমরা পার্ক থেকে বাইরে থেকে সারা অন্ধকার হয়ে গেছে। এমনিতেও ডিমল্যান্ড পার্কের আজকের ভিডিও দেখতে আরো বেশি সুন্দর লাগে। ডিমল্যান্ড পার্ক নিয়ে আজকের ভিডিওটা আমার তখন পর্যন্ত আসিল। নিয়মিত ট্রাভেল ব্লগ কিংবা নতুন নতুন জায়গা নিয়ে ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সবাই আসসালামু আলাইকুম।